আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে অনেকদিন ধরে ঘোরাফেরা করা হয় না, ভিডিও করা হয় না। তার জন্য দুঃখিত। কিন্তু কি আর বলবো, কষ্টের কথা। মুখ দিয়ে যতই বলি ভালো আছি, সমস্যা লেগেই আছে একটার পর একটা, তাই রেগুলার হতে পারছি না ভিডিওর জন্য। তো আজকে চিন্তা করলাম অনেকদিন পর বের হয়েই যাই। দেখি কোথায় যাওয়া যায়। তো বের হওয়ার পর আপনারা বুঝতেই পারছেন আজকে সে আগের জায়গায় আমি নেই। এখন আমাদের জায়গাটা চেঞ্জ করা হয়েছে। যেখানে আমরা কাজ করতাম সেখান থেকে আমরা অন্য জায়গায় চলে আসছি। কারণ সবাই না, কিছু লোক, 17 জন লোক ছিলাম সেখানে। তো সেখান থেকে আমরা এই 7-8 জন লোক চলে আসছি, কারণ সেখানে 3-4 মাস কাজ থাকবে না। ওই শীতের মধ্যে তাদের কাজটা একটু কম হয়। তো সেই জন্য সেখান থেকে চলে আসা। আর এমনি তো নানান ধরনের সমস্যা আছে ভাই, সেগুলো বলার শুরু করলে শেষ হবে না। তো এখন বাসের জন্য অপেক্ষা করছি আমরা। এই বাস আসছে, দেখি কতক্ষণ সময় লাগে। তো বাসে করে আমরা চলে আসলাম এই চুই অ্যাভিনিউতে। দেখতে পাচ্ছেন আপনারা চুই অ্যাভিনিউ, যারা বিশকেকে আছে তারা চিনেন অবশ্যই। তো এখান থেকে আমরা যাব স্টেট হিস্টোরিক্যাল মিউজিয়াম বিশকেকের। তো আমরা চলে আসি সেই পথেই। এই দেখতে পাচ্ছেন আমি আর ফয়সাল চলে আসলাম সেই স্টেট হিস্টোরিক্যাল মিউজিয়ামের দিকে। কারণ আমাদের সাথে বিল্লালও ছিল, কিন্তু তার কিছু সমস্যার কারণে, তার সাথে একটা লোক ছিল, তার সমস্যার কারণে সে চলে গেছে। তো এই তো সেই চলে আসলাম স্টেট হিস্টোরিক্যাল মিউজিয়ামের সামনে একবারে। তো জায়গাটা কিন্তু ভাই মারাত্মক লেভেলের সুন্দর। কিন্তু সুন্দর হলে কী হবে, মনটার মধ্যে সেরকম শান্তি ছিল না তখন আমার। কিন্তু যখন ঘুরতে বের হলাম তখন আস্তে আস্তে মনে শান্তি একটু চলে আসলো, সাহসটাও একটু একটু আস্তে আস্তে ফিরে আসতে লাগলো। কিন্তু কারণ বুঝতেই পারছেন যে অন্য এক দেশ, অন্য এক জায়গায় আসার পর থেকে এই ঝামেলায় আসি ভাই। আপনারা যারা আছেন কিরগিজস্তান তারা জানেন অবস্থা বেশি ভালো না। তো সমস্যার মধ্যে দিয়ে জীবন চলে এই অবস্থায়। তো এখন দেখতে পাচ্ছেন জায়গাটা অনেক সুন্দর। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। অবশ্যই আমাদের সাবস্ক্রাইবার এখন অনেক কম, এটা একটু মাথায় রাখতে হবে আপনাদের। আপনারা একটু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যারা ভিডিওগুলো পছন্দ করছেন আর কি, তাদেরকেই বলছি। আর যারা না দেখেন তাদের কাছে বলে লাভ নেই ভাই। তো অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন। তো দেখা যাক কী করতে পারি ভিতরে গিয়ে আমি। জায়গাটা আসলে অনেক সুন্দর। তো অবশেষে চলে আসলাম আমরা স্টেট হিস্টোরি মিউজিয়ামে বিশকেক। দেখি আমি আর ফয়সাল হয়ে আছি, সাথে বিল্লালও ছিল কিন্তু ও চলে গেছে কিছু কারণে। তো আমরা যাই ভিতরে, যাই দেখি ভিতরে কী অবস্থা, দেখি টিকিটের প্রাইস কেমন আর এখনও ওপেন আছে কিনা। তো এখানে ফয়সাল ভাই টিকিট কাটছিল। তো টিকিট কাটা 200 টাকা করে টিকিট প্রাইস, মানে 200 আর কি, এই দেশের টাকা যেটা। তো টিকিট কাটার পর আমরা ঢুকে গেলাম ভিতরে। এই ভিতরে ঢোকার পর আমার কথা একটু বেজে বেজে আসতে পারে, কারণ আমি বুঝতে পারছেন শীতের মধ্যে কোন শীত, একবার বাইরে হাড় কাঁপানো শীত। তো আমি শীতের মধ্যেই বাইরে এসে ভয়েস ওভার করছি ভিডিওটার মধ্যে, কারণ ঘরের মধ্যে বিশাল জনগণ। 102 জন লোকের ঘর আমাদের। পুরো একটা ফ্লোরের মতনই বলতে পারেন, এক ফ্লোরে সব বিছানা করে শুয়ে থাকে সবাই আর কি। তো এই অবস্থা, তো সেখানে ভিডিও ভয়েস ওভার করার কোনো চান্সই নেই। তো আমাকে একটু বাইরে আসতে হয়েছে তার জন্য। আমার গলাটা একটু ভেঙে ভেঙে আসছে, কারণ ঠান্ডা লাগছে আমার সেরকম। তো একটু আপনারা কম্প্রোমাইজ করবেন অবশ্যই, আশা করি। দেখতে পাচ্ছেন কিছু তরবারি রাখা আছে, তাদের যুদ্ধের তরবারি এগুলো, তাদের ঐতিহাসিক অনেক জিনিস এগুলো। এই তাদের হয়তো বা কোনো যোদ্ধার ড্রেস বা সেরকম কিছু একটা হবে, বা তাদের ঐতিহাসিক কোনো ড্রেস হবে, আমি আই ডোন্ট নো রেডি। এই যে এটা দেখতে পাচ্ছেন, তাদের হয়তো বা যখন যুদ্ধে যেত তাদের রাজা বাচ্চারা, তাদের তাবুত হতে পারে, বা হয়তো বা সংস্কৃতির জন্য রেখে দিয়েছে, তাও হতে পারে। আমি শিওর বলতে পারলাম না, এক্স্যাক্টলি বলতে পারলাম না শিওর আমি এটা কি। তো এই যে আমি ভাই, আমার অবস্থাটা, মন, মানুষের চেহারার অবস্থা মানুষের মন থেকে ফুটে আসে, এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনাদের, ঠিক আছে? আমার মনটা অনেকদিন ধরে খারাপ যাচ্ছে, তো আমি আর আমার কিছু বলতে চাই না এইসব বিষয় নিয়ে। এই যে সুন্দর, অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এখানে। যারা থাকেন বিশকেক অবশ্যই এসে একবার ট্রাই করতে পারেন, স্টেট হিস্টোরিক্যাল মিউজিয়াম ভিজিট করতে পারেন একবার। কারণ আমার কাছে অবশ্যই ভালো লাগছে, আপনাদের আশা করি ভালো লাগবে, আমার যেটা আর কি ধারণা। তো এই যে এখানে কিছু পশু পাখির স্কিন, হ্যাঁ স্কিন রাখা, আর গানস, আর অনেক ধরনের জিনিসপত্র আছে। আমার গলাটা আসলে অনেক ভেঙে যাচ্ছে, কারণ আমি চেষ্টা করেও পারছি না নিজেকে ধরে রাখতে। ভাইরে ভাই অনেক শীত, আমি একটু কথা কম বলার চেষ্টা করছি, তাই একটু আপনারা দেখবেন কম্প্রোমাইজ করে ভিডিওটা অবশ্যই, ঠিক আছে? এটুকু ছাড় দেন আমাকে অবশ্যই।
এগুলো মনে হয় ওদের কোনো যোদ্ধাদের বা ওয়ারিয়ার বড় বড় বা রাজা বাচ্চাদের ছবি হবে। তাদের হিস্ট্রি সম্বন্ধে আমাদের কোনো মানে আমার কোনো ধারণা নেই বিশেষ করে, কারণ আমি সেরকম কিরগিজস্তান নিয়ে সেরকম কখনো গবেষণা করিই নেই আজ পর্যন্ত। আমি যখন কিরগিজস্তান আসি তখন আমি চিন্তা করি না যে আমি আসবো। যেদিন ভাই ফ্লাইটে উঠলাম সেদিনও আমার মনে হয়েছে যে আমাকে ফ্লাইট থেকে নামিয়ে দেবে, আমি চলে যাবো এখনই বাড়িতে, এরকম একটা আমার মনে হয়েছিল। যেটা অনেস্টলি বলছি, আমি একবার অনেস্ট, আমার ভেতর থেকে বলছি আমি। তো চলে আসলাম ভাগ্যক্রমে কিরগিজস্তান। আর এই জিনিসটা দেখে না আমার অনেকটা ক্রিপ্টিক লাগছে ভাই। হ্যাঁ, এই পশু পাখির হাত, পাখা, পা, মানে হাত তো না, পা, হাড় গোড় আর এইসব জিনিসপত্র না আমার কাছে একটু ক্রিপ্টিকই লাগছে, মানে একটু অদ্ভুত লাগছে আর কি। বুঝতে পারছেন আপনারা, দেখুন আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এই পা, মুরগির পা হতো বা মুরগির পা বা ভালুকের দাঁত, এগুলো রাখার এখানে কি মানে আছে আমি সেটা বলতে পারলাম না, কারণ ওদের লেখা আমি বুঝতেছি না। তো এখানে অনেক লোক এখনো আছে। আজকে আমরা আসতে দেরি করে ফেলছি, এটা আমাদের একটা সমস্যা হয়ে গেছে। ওই যে বাসে দেরি হয়েছে, আবার অনেকটা জায়গা ঘুরতে হয়েছে, তো সেই জন্য দেরি হয়ে গেছে। সেই জন্য আজকে আসতে আসতে আমাদের 5টা 20 বেজে গেছে। তো আমরা ঢুকছি 5টা 20-এ আর কি এই মিউজিয়ামের ভিতরে। তো মিউজিয়াম 6টা পর্যন্ত খোলা থাকে, ঠিক আছে। মিউজিয়াম কিন্তু আর বেশিক্ষণ খোলা থাকবে না, 6টা বাজে মিউজিয়াম বন্ধ হয়ে যায়, 6টা বাজে 10 মিনিট আগেই সবাইকে বের করে দেওয়া হয়। তো আমাদের ঢোকার আগে সেটা বলে দিয়েছে, তা আমরা টিকিট কেটে ফেলছি, আর কী করবো। আর না কাটলো, আজকে যখন প্ল্যানিং করে ফেলছিলাম তো আজকে ঘুরতে তো হয়। তো ঢুকে বললাম 200 টাকার টিকিট মাত্র 30 মিনিটের জন্য আর কি ঢুকছি আমরা ভিতরে। তো 30 মিনিটের মধ্যে আমি তাই একটু তাড়াহুড়ো করছি, যতটুকু পারছি আমরা দেখানোর চেষ্টা করছি, আমি নিজেও দেখার চেষ্টা করছি। তো এই অবস্থা, দেখুন আপনারা অবশ্যই এনজয় করবেন আমি আশা করি। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। আমার মনে হচ্ছে মিউজিয়ামটা অনেক সুন্দর। আমাদের বাংলাদেশের মিউজিয়াম আমি গেছি, কিন্তু এটা থেকে আমাদের বাংলাদেশের মিউজিয়ামটা অনেক অনেক বড়। এটা শুধু মাত্র 2টি ফ্লোরের একটা মিউজিয়াম, ভিতরে জিনিসপত্র দিয়ে ঠাসা, ঠিক আছে, কিন্তু অত বেশি বড় না। আমার আর আমাদের বাংলাদেশের মিউজিয়াম তো আপনারা জানেনই, অনেক কিছু দিয়ে ভরা, যুদ্ধের সামগ্রী, ঐতিহাসিক সামগ্রী সব তো আছে। আর আহসান মঞ্জিল তো আমাদের জাদুঘরের মধ্যেই পড়ে ওটা, নবাবের বাড়ি ছিল এক সময়, সেটাও ওটা জাদুঘরের মধ্যেই পড়ে, সেটাও এটা থেকে অনেক বড়, ভিতরে অনেক কিছু দেখা যায়। ওটা তো বড় একটা বাড়ি ছিল আর কি। এটা শুধু 2টি ফ্লোরের একটা বিল্ডিং, আর হতে পারে এই তো কয়েকশো স্কোয়ার কিলোমিটার হবে, মানে বেশি না, অনেক কম। তো ভিতরে স্কোয়ার কিলোমিটার না, সরি, স্কোয়ার মিটার হবে, মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম, হয়তো আমার বাড়ির এই আন্দাজ মাপ সম্বন্ধে আন্দাজ নেই। তো আমি বলে ফেললাম আর কি মুখ দিয়ে, হয়তো আমাকে ক্ষমা করে দেবেন আপনারা, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই তো অবস্থান ভিতরে, দেখুন আপনারা এনজয় করুন। আমিও কথা কম বলার চেষ্টা করি, কারণ আমার গলা ভেঙে আসছে অনেকটাই, কথা আমি ঠিকমতো বলতে পারছি না, এই জন্য আমি দুঃখিত। আর এখানে ফয়সাল ভাই ভালোই এনজয় করছে। ফয়সাল ভাই তো এনজয় করবেই, কারণ সে রিল্যাক্স আছে। আমি তো ক্যামেরা হাতে ভিডিও করছি, সে তো শুধু দেখছে মজা করে, আর আমি তাকে ভিডিও করছি আর জিনিসপত্রগুলো ভিডিও করছি আর কি। এই একটা অবস্থা। এই যে কত সুন্দর এখানে কিছু আর্টস হতো বা এগুলো যেগুলো রাখা ছিল, আমি দেখলাম যে অনেক কিছু লেখা আছে পত্রিকার মতন টাইপের। এখানে আবার কিছু নেতাদের ছবিও দেওয়া ছিল, নেতা মডেল হয়তো বা কিরগিজস্তানের ফেমাস পার্সোনালিটিগুলোর ছবি এখানে দেওয়া ছিল। আমি তাদের চিনি না সঠিকভাবে। তো এই অবস্থা। আর এই যে আমরা এখন উপরের দিকে যাব, মানে আমরা 2য় ফ্লোরে চলে আসছি। এতদিন ফার্স্ট ফ্লোরে ছিলাম, আমরা ফার্স্ট ফ্লোরে থেকে 2য় ফ্লোরে চলে আসছি। ফার্স্ট ফ্লোর দেখানোর শেষ, বললাম তো অনেক ছোটো জায়গা। তো সেই অবস্থা, এই যে দেখছেন কত সুন্দর ডেকোরেশনটা সুন্দর আছে ভাই, এটা বলতে হবে। ওদের পরিষ্কার, জাঁকজমকতা অনেক ভালো, কিন্তু জায়গাটা ছোটো। এই দেখতে পাচ্ছেন ভাই কামান, যেটাকে কামান তো বলে, তোপ, তোপ বলে আর কি, কামান আর তোপ বলে। এই তোপের মুখে তোপের মধ্যে গোলা বারুদ ভরে যুদ্ধ করা হতো এক সময়, এখন তো এগুলো দিন নেই। এখন তো পারমাণবিক বোমা মেরেই দেশ উড়িয়ে দেয়। এগুলো আর কী কাজ হবে এখন বর্তমানে, এক সময় এগুলো অনেক কাজের ছিল। এই যে কিছু ঐতিহাসিক অস্ত্রশস্ত্র, পার্সোনালিটি, তাদের ছবি, ব্যক্তিত্ব অনেক বড় বড়, তাদের ছবি। তো এগুলো সম্বন্ধে দেখছিলাম এখন, এই যে তাদের ছবি দেখতে পাচ্ছেন, আরও অনেক বড় বড় ব্যক্তিত্ব আছে, কিন্তু আমরা সঠিকভাবে তাদের হিস্ট্রিটা না জানার জন্য বলতে পারবো না এগুলো কিসের জন্য আর কেন। আপনি একটু গবেষণা করে আমাকে জানাবেন পারলে কমেন্টে, হ্যাঁ অবশ্যই জানাবেন, দেখবো কাদের কী নলেজ আছে, ভালো নলেজ আছে কিরগিজস্তান সম্পর্কে। অবশ্যই আমি জানতে চাই আপনাদের কাছ থেকে, আপনারা আমাকে বলুন কমেন্টে।
কারণ এটার নাম স্টেট হিস্টোরিক্যাল মিউজিয়াম, কারণ ওদের দেশের সমস্ত স্বাধীনতা থেকে যুদ্ধের ইতিহাস সব এখানে লেখা আছে আর সব ইতিহাস দেওয়া আছে এখানে। কিন্তু আমরা ভাই কষ্টের বিষয়ে ওদের ভাষা পড়তেই পারি না, আর ইংলিশ যা টুকটাক আছে লেখা। কিন্তু সমস্যাটা কী হচ্ছে যে 6টা পর্যন্ত মিউজিয়াম খোলা থাকে, এখন বাজে 5:40 আর সময় আছে 20 মিনিট। আমি দেখবো কি আর করবো কি আর কী করবো, মানে এমন টাইমে আসছি যে কিছু করতে পারতেছি না। এখন দেখি কী অবস্থা ভাই। সময় স্বল্পতার কারণে আজকে অনেক কিছুই বলতে পারছি না ভিডিওগুলোর মধ্যে, কারণ চেষ্টা করছি জলদি শেষ করার জন্য, কারণ সময় অনেক কম। আর মাত্র 15-20 মিনিট সময় আছে, আমি এর মধ্যে যেটুকু পারি আপনাদের দেখানোর চেষ্টা করছি। বলতে বলতে সিকিউরিটি গার্ড চলে আসছে, এখনই একটু পরে বন্ধ হয়ে যাবে। তো বললো 5 মিনিটস নাকি 10 মিনিটস বললো আর কি, ওদের ভাষা তো বুঝি না, তাও যেটা হাত দিয়ে বললো সময় কম। তারা আমাদের দেশে জাম দিয়েছে, তাদের জন্য আমার কান্না পাচ্ছে এখন, অবস্থা তো খারাপ। কিন্তু তাদের তাই আমি জানি না তারা কি জন্য মরছে, তা জানি না। কি বলেন কেন দেন? যাক ভাই, আমি একটু মজা করার চেষ্টা করলাম, হয়তো বা ঠিক মতো করতে পারিনি, কারণ সময় অনেক কম। যেটু ভাববো কী নিয়ে মজা করা যায় সেটাও ভাবার সময় পাইনি। গার্ড বারবার আসছিল আর বলছিল যে ভাই সময় হয়ে গেছে, সময় হয়ে গেছে, এখনই তোমাদের বের হয়ে যেতে হবে। তো আমরা আর কী করবো, আমরাও টুকিটাকি মানে রানিংয়ে যতটুকু পারা যায় ততটুকু ভিডিও করে বেরিয়ে গেলাম। দ্যাটস ইট ফর টুডে। আজকের দিনে আর বেশি কিছু করতে পারলাম না, কারণ সময় অনেক কম ছিল, আর মাত্র 5 মিনিট সময় নাই, আর 2-3 মিনিট সময় আছে। তো সিকিউরিটি গার্ড বললো, আর সবাই পুরো ফ্লোর খালি, দেখতে পাচ্ছেন পুরো। একটু আগে অনেক লোক ছিল, এখন পুরো খালি হয়ে গেছে। তো আমরাও চলে যাচ্ছি আস্তে আস্তে, এখন কথা হবে বাইরে গিয়ে। ছিল আজকে আর বেশি কিছু দেখানোর মতো নেই আপাতত, কারণ 6টা বেজে গেছে অলরেডি, ওরা বের করে দিয়েছে। আমাদের পরেও কিছু পাকিস্তানি লোক, ওই যে পিছনে দেখতে পাচ্ছেন, তারা আসছিল ভিতর ঢোকার জন্য, কিন্তু এখন তো বন্ধ, আর ঢোকা যাবে না, তো সবাই বের হয়ে গেছে। তো এই ছিল আজকের জন্য। পিছনে অনেক সুন্দর জায়গা আছে, কিন্তু ভিডিও করার মতো মুড এখন আমার নেই, কারণ আমার ক্যামেরা অত ভালো না। তো প্রত্যেকবার আমি বলি বাজেটের সমস্যার কারণে ক্যামেরা নিতে পারছি না। তো ইনশাআল্লাহ দেখা হবে পরের ভিডিওতে। আজকে চলে সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভাই চ্যানেল সাবস্ক্রাইব করতে কোন অবশ্যই মাহিম ভাইয়ের চ্যানেলটা লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই। তো দেখা হবে পরের ভিডিওতে, আল্লাহ হাফেজ।